নদিয়া জেলার অন্যান্য বারোয়ারি পুজোর মধ্যে কল্যাণী মাঝের চর নেতাজি সংঘ অন্যতম। এবার তাদের ৫৫তম বর্ষে পদার্পণ। এবারের ভাবনা প্রান্তজনের আত্মকথা। হারিয়ে যাওয়া কুটির শিল্পগুলো তুলে ধরছে সমগ্র মণ্ডপে। মণ্ডপ শিল্পী জানান, প্রায় ২.৫ মাস সময় লেগেছে মণ্ডপ তৈরি করতে। মূলত বাঁশ ও মাটির তৈরি সরঞ্জাম দিয়ে বিভিন্ন শিল্পকলা তুলে ধরেছে। আয়োজকদের কাছ থেকে জানতে পারা যায় যে বর্তমান ডিজিটাল যুগে এইসব কুটির শিল্পগুলো হারিয়ে যাচ্ছে। মূল স্রোতে সেই শিল্প ফিরিয়ে আনতে তাদের এবছর ৫৫তম বর্ষে এক ভাবনা। প্রান্তজনের আত্মকথা কল্যাণী সহ পার্শ্ববর্তী অঞ্চলের দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। কততম বর্ষ আপনাদের? আমাদের ৫৫তম বর্ষ। এইবারে ভাবনাটা কি? প্রাঞ্চতনের আত্মকথা। কেন এটা ভাবনাটা হচ্ছে কিছু কুটির শিল্পী যেগুলো মানুষ হারিয়ে ফেলেছে, এখন ইউজ করছে না, যেমন ঝুড়ি, বাঁশ, কিছু কিছু মাটির পুতুল, কুলো, এখন তো এগুলো আমাদের থেকে হারিয়ে গেছে। আর ডিজিটাল যুগ, এখন বাঁশ, প্লাই, কাঁচ ফাঁচ দিয়ে নানা জায়গায় প্যান্ডেল তৈরি হচ্ছে। এবার এর আগে আমার বাবা কাকারা যারা পুরনো দিনের লোক পুজো পার্বণ করতো, তারা এইসব দিয়েই আমাদের কাজে ব্যবহার করতো। এখন মানুষ এগুলো হারিয়ে ফেলেছে। এই যুগে এগুলো আমরা খুঁজে পাচ্ছি না। আমরা নতুন করে এগুলো মানুষের রূপ দেখাতে চাইছি, যে যারা হারিয়ে গেছে ওগুলো আমরা সামনে আনার সুযোগ করছি। মানে কাদের উদ্যোগে পুজোটা করা হচ্ছে? উদ্যোগটা নিয়ে আমাদের গ্রাম, এই আমাদের মাঝের চর, টোটাল গ্রামবাসী, আদার্স আউট বাইরের থেকে খুব দূর দূরান্ত থেকে লোক আসে। সকলের পাশে আমাদের এই ক্লাব থাকে। আমরা সবসময় পুজোটা লোককে আনন্দ দিই। ক্লাবের নাম নেতাজি সুভাষ সংঘ ক্লাব। এই পুজো ঘিরে এই অঞ্চলের মানুষের কতটা সাড়া পান? খুব সাড়া, মানুষ উপভোগ করে এই পুজোটাকে। খুব গরিব মানুষকে আমরা সব সাহায্য করি, ওনারা খুব এই পুজোটার আশায় থাকে। যেমন কল্যাণী শহরকে হিন্দু ধর্মে যে দুর্গা পুজোটা একটা উৎসাহ, সেরকম আমাদের গ্রামবাসীর কাছে এই সরস্বতী পুজোটা খুবই উৎসাহ। তার সাথে সাথে দুর্গা পুজো তো থাকবেই আমাদের হিন্দুদের, সরস্বতী পুজোটা খুব উৎসাহ।